আসসালামু আলাইকুম। এইচএসসি 25 শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের যে লাস্ট নাইট এক্সাম টপিকসগুলো রয়েছে, এই টপিকসগুলো নিয়ে কিন্তু আমরা রেগুলার ভিডিও দিচ্ছি এবং তোমরা জানো, যারা হচ্ছে রেগুলার আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেলকে ফলো করছো বা আমাদের পেজকে ফলো করছো, তারা কিন্তু জানো আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে একদম 2 থেকে 4টা টপিক বা হায়েস্ট 5 থেকে 6টা টপিক বলে দিচ্ছি এবং এই টপিকগুলো থেকে আসবে ইনশাল্লাহ। এবং এটা কিন্তু 95% গ্যারান্টিড একটা সুপার সাজেশন। এবং আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের একদম 7 নং যে অধ্যায়টা রয়েছে, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ নিয়ে। এবং এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, অনেক কঠিন, বুঝে পড়তে হয়। এখানে আসলে এই অধ্যায়টা মুখস্থ করে তুমি খুব বেশি আগাইতে পারবে না। এবং আমরা যে ফাইনাল ইয়ারের কোর্সে যে ক্লাসগুলো নিয়েছি, তোমরা যদি এই ক্লাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব একটা সমস্যা থাকার কথা না। এবং এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা হচ্ছে তোমাদের ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদের কাছে কিন্তু অবশ্যই এই সাজেশনগুলো তোমরা হচ্ছে ফরওয়ার্ড করবা, তোমাদের কলেজের গ্রুপগুলোতে ফরওয়ার্ড করবা। যারা হচ্ছে অনেক টেনশনে আছে, বন্ধু কি করবো বুঝতে পারতেছি না, তো তাদের জন্য কিন্তু এই ফাইনাল সাজেশনটা। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক বইয়ের একদম সিএল ওয়াইজ আমরা সাজিয়ে দিয়েছি। এবং এই অধ্যায় থেকে জাস্ট 3টা টপিক বলছি, এর বাইরে আসলে এখানে তেমন কিছু পড়তে হবে না। একদম 3টা টপিক পড়বা। একটা হচ্ছে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং সাইকাসের গুরুত্ব, মানে সাইকাস দিয়ে এই যে তোমার বিভিন্ন ধরনের সাইকাস আছে তার কাজ কি, ঠিক আছে, বিভিন্ন ধরনের সাইকাস দিয়ে আমরা কি কি কাজ করে থাকি সেই জিনিসগুলো তোমার লাগবে। এখন দেখো, তুমি যদি সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য পারো, নগ্নবীজির বৈশিষ্ট্য কি বাদ যাবে? নগ্নবীজির বৈশিষ্ট্য তুমি এমনিই পারবা, ঠিক আছে। তো এটা নগ্নবীজি হঠাৎ হঠাৎ আসে, খুব কম আসে। তো সাইকাস পারো মানে হচ্ছে তোমার নগ্নবীজিও তুমি আনসার করে আসতে পারবা। পরীক্ষা হলে এরকম করবো না, আরে ভাই সাইকাস পড়ে আসলাম, আসছে নগ্নবীজি, ঠিক আছে। সাইকাসের বৈশিষ্ট্য যা, নগ্নবীজির বৈশিষ্ট্য খুব মানে অনেকটা তাই। তোমরা জাস্ট যখন সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, পড়ার পরে বা নগ্নবীজি বৈশিষ্ট্য পড়ে সাইকাসটা একটু দেখবা, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপরে রয়েছে যে পোয়েসি এবং মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তাদের গুরুত্ব, তাদের যে অর্থনৈতিক গুরুত্ব বা বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের পোয়েসি এবং মালভেসি গোত্রের যে বিভিন্ন ধরনের জীব বা বলতে পারি যে বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা ইউজ করে থাকি, সেগুলোর আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য লাগবে এবং গুরুত্ব লাগবে। এবং যদি তুমি পোয়েসি এবং মালভেসি পড়ে থাকো, তারপর হচ্ছে নগ্নবীজি পড়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি নগ্নবীজি আর আবৃত বীজির যদি পার্থক্য করতে বলে, সেটাও কিন্তু তুমি পারবা, ঠিক আছে। এটা হঠাৎ হঠাৎ আসে, মাঝে মধ্যে আসে, যে নগ্নবীজি এবং আবৃত বীজির যে পার্থক্য। তো তুমি যদি নগ্নবীজির, এখানে তুমি নগ্নবীজির বৈশিষ্ট্য পড়ছো, তারপর হচ্ছে পোয়েসির বৈশিষ্ট্য পড়ছো, ঠিক আছে। এখানে হচ্ছে বৈশিষ্ট্য পড়ে ফেলছো, তার মানে কি তুমি এখানে হচ্ছে আবৃত বীজিটাও পড়ে ফেলছো, আর এখানে হচ্ছে কি নগ্নবীজিটাও পড়ে ফেলছো। তার মানে এক্সট্রা পড়ার বার্ডেন নেওয়া যাবে না। আর লাস্টে যে টপিকটা না পড়লেই না, সেটা হচ্ছে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত, ধান এবং জবা, এই দুইটা অবশ্যই শিখবা, ঠিক আছে। একবীজপত্রী থেকে ধান এবং দ্বিবীজপত্রী থেকে হচ্ছে আমাদের জবা। তো এই যে 3টা টপিক, এর বাইরে কিন্তু আমি তেমন কোনো টপিক বলি না। এবং এখান থেকে পড়তে হলে আসলে পড়ার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। তো তোমাদের কিন্তু এই 3টা টপিক পড়লে ইনশাল্লাহ আমাদের এইচএসসিতে আমি বলতেছি, আল্লাহ যদি তোমাদের এক্সাম খুব বেশি কঠিন আকারে না আনে, সেক্ষেত্রে কিন্তু 95% বা 100% ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। এবং যারা হচ্ছে আমাদের সিরিজটাকে ফলো করতেছো তাদেরকে ধন্যবাদ। এবং যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখো নাই, তারা কিন্তু আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে আমাদের পেজ এবং চ্যানেল থেকে কিন্তু দেখে নিতে পারবা। এবং তোমাদের প্রস্তুতিকে শানিত করতে আমাদের এডুকাটুন স্কুলের পেজ এবং চ্যানেলের সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিওতে অন্য আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।